আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাতার তালপাট কিভাবে কাটিং করতে হয়। আশা করছি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে হাতার মোহরাটি মাপ দিয়ে নিচ্ছি। আর তালপাট কাটিং করার জন্য অবশ্যই সামনের পাটে তালপাট কাটিং করতে হয়। তো আমি পিছনের পাট আমি সরিয়ে রেখেছি এবং সামনের পাটে আমি এখন তালপাট কাটিং করব। তো তালপাট কাটিং করার জন্য এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে। আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি। তো হাতার তালপাট সামনের পাটে কাটিং করতে হয়, আপনারা বিষয়টি মনে রাখবেন। তো এবার আমি সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি হাতা কাটিং করব। আর হাতাটি কাটিং করার জন্য আমি এখন 2 ভাঁজে কাপড়টিকে 4 পাট করে নিয়েছি। তো হাতাটি এখান থেকে প্রথমে তেস্টি অংশটুকু আমি বাদ দিয়ে তারপরে লম্বার অংশটুকু মাপ দেব। তো আমি যেই সাইডে আছি এটি হচ্ছে বন্ধ সাইড, অপর দিকে আছে খোলা সাইড। বন্ধ সাইড থেকে মেজারমেন্ট নিতে হয়, খোলা সাইড থেকে কাটিং করতে হয়। এবার আমি লম্বার মাপটি নিচ্ছি। লম্বা নিচ্ছি 18.5 ইঞ্চি আর সাথে নিচ্ছি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য, তাহলে কত হচ্ছে 20 ইঞ্চি। এরপরে আমি এখান থেকে চওড়ার মাপটি নিচ্ছি। তো চওড়া হবে এখান থেকে 9 ইঞ্চি। আমার হাতার মোহরা হচ্ছে 7 ইঞ্চি। তো এরপরে আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে দেব খোলা অংশ থেকে। তো এরপরে এখানে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপরে এই সাইড থেকে একটি রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি বাঁকা করে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি হাতার অংশে। এরপর থেকে এখান থেকে আমি হাতার মোহরের মাপটি নিব। তো মোহরি হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6, সাথে আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এরপরে মোহরির মাপটি নেওয়ার পরে এখান থেকে এভাবে স্কেলটি ধরে তারপরে দাগটি মিলিয়ে দিতে হবে। একটি দাগ দিতে হবে এখান থেকে কাটিং করার জন্য, আর একটি দাগ দিতে হবে সেলাই করা। এখন দাগ অনুযায়ী আমি হাতাটি কাটিং করে নেব। আমার হাতাটি কাটিং করা শেষ। এখন আমি হাতার অংশে তালপাট কাটিং করব। তো তালপাট কাটিং করার জন্য প্রথমে এখান থেকে আগে মিলিয়ে নিতে হবে। দেখেন অ্যাকুরেটভাবে হাতাটি একদম মিলে গেছে। তো হাতার মোহরার অংশে আমি কিন্তু তালপাট কাটিং করে নিয়েছি। এখন এখান থেকে মাপ দিয়ে নিচ্ছি টোটাল 7 ইঞ্চি পরিমাণ মোহরা, আর এখান থেকে 9 ইঞ্চি। তো একটা বিষয় খেয়াল রাখবেন, এখান থেকে হাতার মোহরা যত ইঞ্চি নেবেন তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে হাতা কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য এভাবে করে হাতাটি মেলে নিতে হবে। আমি এখানে মেলে নিচ্ছি। তো এক সাইড থেকে এখানে হাতার তালপাট কাটিং করতে হবে। তো হাতার তালপাট কিন্তু সামনের অংশে কাটিং করতে হয়,
জামার সামনের অংশে। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নিচ্ছি। এরপর আমি এই দাগ অনুযায়ী আমি হাতাটি কাটিং করে নেব। তো হাতার অংশে সামনের অংশে অবশ্যই তালপাট কাটিং করলে জামাটি সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাই হয়। তো হাতার অংশে তালপাট কাটিং না করলেও হয়, কিন্তু তালপাট কাটিং করলে সেলাইটি সুন্দরভাবে ফিনিশিংভাবে হয়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।